ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে কিছুদিন আগে বাঁকুড়ার বাঁকুড়া কোর্টের লোয়ার ডিভিশন ক্লার্কের যে এক্সাম হলো, সেই এক্সামের অ্যান্সার কি। দেখো, অনেকদিন আগেই হয়েছে, তো তোমরা অনেকে দেখে নিয়েছো, ঠিক আছে, বাট আমি এটা অ্যাকচুয়ালি সর্বজনীন, মানে সবার জন্য এটা করছি, যাতে তোমাদের যে এক্সাম গুলো হয়তো আরো হবে, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে ডাব্লিউবিপির এক্সাম হবে, ঠিক আছে, এবং তোমরা অনেকে রেলের এক্সাম ফর্ম ফিল আপ করেছো, রেল, ঠিক আছে। এছাড়াও আরো যে পিএসসি যে এক্সাম গুলো হবে, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ঠিক আছে, তো সমস্ত এক্সামে যাতে এই ভুলগুলো আর না হয়, সেই জন্য কিন্তু আমি তোমাদের ডিটেল এক্সপ্লানেশন দেবো। এমনকি যে ম্যাথমেটিক্স গুলো আছে, সেই ম্যাথমেটিক্স গুলোও কিন্তু আমি কমপ্লিট করে দেখাবো, ঠিক আছে। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বেশি দেরি না করে তাহলে আমি শুরু করছি তোমাদের। চলো, তাই দেখো কি আছে, দেখো প্রথম কোশ্চেনটা, দ্য হেভি রেনফল হ্যাড এ সিগনিফিক্যান্ট ড্যাশ অন দ্য ক্রপস। তাহলে প্রচুর বৃষ্টির ফলে তাহলে ফসলের উপরে কি হলো, না একটা ইফেক্ট পড়লো। তাহলে দ্য হেভি রেনফল হ্যাড এ সিগনিফিক্যান্ট, এখানে ইফেক্ট কিন্তু হবে, ঠিক আছে, ইফেক্ট। অপশন ডি, এই অপশন ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এই অ্যাফেক্ট কিন্তু হবে না, ঠিক আছে, অ্যাফেক্ট মানে প্রভাব, দেখো এখানে ইফেক্ট মানে ইফেক্টটাই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট। ড্রাইভার শুড ড্যাশ দ্য ট্রাফিক রুল, ঠিক আছে। দেখো এখানে আছে কি, পুট আপ উইথ, পুট আপ উইথ মানে কি, টোলারেট করা, ঠিক আছে, টোলারেট করা বা সহ্য করা তোমরা বলতে পারো, টোলারেট। তাহলে টোলারেট করবে কি না, টোলারেট তো হবে না, ঠিক আছে। দেখো তারপরে দেখো কি আছে, গিভ আপ, গিভ আপ মানে কি, তোমরা নিশ্চয়ই জানো ত্যাগ করা, ঠিক আছে। তাহলে তো ত্যাগ তো করতে হবে না, তাকে কিন্তু মানতে হবে। তাহলে মানা মানে কি, অ্যাবাইড বাই, ঠিক আছে, অ্যাবাইড বাই মানে তোমার মান্য করা, ঠিক আছে, ফলো দ্য রুল, ঠিক আছে, ফলো দ্য রুল। তাহলে এটা কিন্তু অ্যাবাইড বাইটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেন আমরা দেখে নিই, হি লেফট দ্য ফাংশন আর্লি ড্যাশ, হি হ্যাজ, হি ওয়াজ নট ফিলিং ওয়েল। দেখো হি লেফট দ্য ফাংশন আর্লি, সে তাড়াতাড়ি ফাংশনটা ছেড়ে দিল, কারণ কি, তাহলে এখানে বিকজ দিতে হবে না, বিকজ, কারণ হি ওয়াজ নট ফিলিং ওয়েল, সে ভালো অনুভব করছিল না, ঠিক আছে, তার শরীর অসুস্থ লাগছিল। তাহলে এটা কিন্তু অপশন ডিটাই তোমার সঠিক উত্তর হবে। পরেরটা দেখো কি আছে, দ্য মিটিং উইল বি হেল্ড ড্যাশ দ্য কনফারেন্স রুম ড্যাশ ফ্রম। দেখো এটা কিন্তু ফ্রম হবে না, দেখো দ্য মিটিং উইল বি হেল্ড ইন হবে, ঠিক আছে, ইন দ্য কনফারেন্স রুম অ্যাট পার্টিকুলার নির্দিষ্ট টাইমের আগে, তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাট 10 AM। তো এখানে ইনটা কিন্তু দেখো তো অ্যাপ্রোপ্রিয়েট হলো, ঠিক আছে। এবারে তোমরা বলবে স্যার ফ্রম তো হওয়ার কথা ছিল, ফ্রমটা তো হতেই পারতো যে ফ্রম 10 AM, 10 AM থেকে মিটিং শুরু হলো। দেখো তুমি এখানে কিন্তু তোমাকে দুটোই ভাবতে হবে, ঠিক আছে, যে দুটোই সঠিক হতে হবে না। দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইনটা কিন্তু সঠিক, ইন দা কনফারেন্স রুম, এটা কিন্তু সঠিক। তাহলে ইনের সঙ্গে কিন্তু তোমাকে যেহেতু অ্যাট আছে, অ্যাটটাই কিন্তু নিতে হবে। ক্লিয়ার? তাহলে অপশন এটাই কিন্তু সঠিক উত্তর হবে। ক্লিয়ার? চলো এবার দেখো, দেখো এই যে তোমার শব্দটা দিয়েছে, এর হচ্ছে সিনোনিম চেয়েছে। তোমরা রাখো এই শব্দটার মানে হচ্ছে তোমার হাইড করা, লুকানো আর কি, হাইড, ঠিক আছে, বা লুকানো বা গোপন রাখা কোনো জিনিসকে, গোপন। তাহলে তাহলে এটাকে সিনোনিম চেয়েছে, তাহলে কি হবে, সিক্রেট হবে, অবভিয়াসলি, অবভিয়াসলি কি হবে, সিক্রেট হবে। পরে পরেরটা দেখে নাও কি আছে, দ্য টিচার ডিস্ট্রিবিউটেড দ্য নোটস ড্যাশ দ্য স্টুডেন্ট। মনে রাখবে যদি অনেকজন থাকেন না, তাহলে অ্যামাং হবে, ঠিক আছে, অ্যামাং দ্য স্টুডেন্ট, এটাই কিন্তু সঠিক উত্তর হবে, অ্যামাং দ্য স্টুডেন্ট অ্যান্ড এক্সপ্লেন দ্য টপিক ইন ডিটেল, বলি না ইন ডিটেল আলোচনা করবো আজকে, তাহলে ইন ডিটেলই কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে, ইন ডিটেল। তোমার মাথায় খেয়াল রাখবে, যদি মোর দ্যান টু হয়, মোর দ্যান টু, তখন মনে রাখবে অ্যামাং হবে। ধরো স্টুডেন্ট বললো, ঠিক আছে, কোনো মোর দ্যান 2 পার্সন বললো, তখন মনে রাখবে অ্যামাং হবে। আর যদি দুজনের মধ্যে হয়, ঠিক আছে, কোনো একটা জিনিস দুজনের মধ্যে হয়, তখন মনে রাখবে এটা কিন্তু বিটুইন হবে, তখন বিটুইন হবে। বোঝা গেল? তাহলে দুজন যদি হয় তখন কিন্তু বিটুইন হবে, দুয়ের যদি বেশি হয় তখন কিন্তু অ্যামাংটাই কিন্তু সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই, when
বলছে হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড। তো এটা কি বলেছে দেখো, বলছে ইন্টারোগেটিভ থেকে তোমাকে কি করতে বলেছে, নেগেটিভ করতে বলেছে। দেখো ইন্টারোগেটিভ থেকে আমি এটাকে আগে অ্যাফার্মেটিভে করি, ঠিক আছে, যদি আমি অ্যাফার্মেটিভে করি দেখতে পাচ্ছি কি হবে, না দেয়ার গ্লোরি ক্যান ফেড, ঠিক আছে, দেয়ার গ্লোরি ক্যান ফেড, এটা কি, এটা হলো অ্যাফার্মেটিভ, ঠিক আছে, অ্যাফার্মেটিভ মানে হ্যাবাচক। আর এটা তোমাকে চেয়েছে কি, নেগেটিভে চেয়েছে। দেখো যখনই নেগেটিভে তুমি করবে, তাহলে তোমাকে এটা না আসবে না, তাহলে তাহলে কি করবো, দেয়ার হবে, দেয়ার গ্লোরি, দেয়ার গ্লোরি কি হবে, ক্যান নেভার, ঠিক আছে, ক্যান নেভার ফেড। তো বুঝতে হবে, এই যে তুমি যদি অ্যাফার্মেটিভ পারো তোমাকে কিন্তু নেগেটিভটা আরামসে করতে পারবে, মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়। তাহলে দেখো না, কুড দিয়ে দিচ্ছে, কুড তো কোনো মতেই হবে না, ঠিক আছে, এই অপশন এই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। স্টুডেন্ট ড্যাশ সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট বিফোর দ্য ডেডলাইন। তাহলে স্টুডেন্ট মাস্ট হবে, স্টুডেন্টদেরকে অবশ্যই সাবমিট করতে হবে অ্যাসাইনমেন্ট বিফোর দ্য ডেডলাইন, ডেডলাইনের আগে, ঠিক আছে, এটাই তাহলে মাস্ট কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। পুল ইয়োর সেলফ টুগেদার, পুল ইয়োর সেলফ টুগেদার, এটা বলছে এই ইডিয়ামটার, তোমার ইডিওমেটিক এক্সপ্রেশনের মিনিংটা চেয়েছে। তো মনে রাখবে, কাম ডাউন বাই ওয়ান সেলফ, নিজে নিজেকে শান্ত রাখা, ঠিক আছে, এটাকে বলা হয় পুল ইয়োর সেলফ টুগেদার। তোমরা নিশ্চয়ই জানো যে ডাব্লিউবিসিএস এ দেখবে এই কোশ্চেনটা অনেকবার এসেছে ডাব্লিউবিসি, এই জন্য তোমাদের আমি বলি যে তোমরা না যে কোনো, তোমাদের যে ধরো এটা বাঁকুড়া কোটের অ্যান্সার কোশ্চেন, ঠিক আছে, বাট তোমাদের মনে রাখতে হবে এই কোশ্চেন গুলো কিন্তু প্র্যাকটিস করে নিতে হবে, কারণ এই কোশ্চেনই তোমরা দেখবে অন্য কোনো এক্সামে পড়েছে। এই জন্য বলি যে একটা তোমার এই যে দেখো ডাব্লিউবিসিএস এর কোশ্চেন এখানে দিয়েছে, তা তুমি ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার আমাকে, আমি যে পড়িয়েছি যেগুলো অনলাইনে পড়িয়েছি, তুমি সেগুলো যদি পড়ে রাখতে দেখতে তোমার এটা হুবহু কিন্তু কমন পেতে। দেখো তারপরে কি আছে, আচ্ছা, মানডেন, ঠিক আছে, তো এটার বলছে মিনিংটা কি, সিমিলার মিনিংটা কি, আগে এটার মানে কি বলতো, এটার মানে হচ্ছে পার্থিব, ঠিক আছে, পার্থিব, তা পার্থিব বা জাগতিক তুমি বলতে পারো, তাহলে আর কি হবে, আর্থলি হবে, আর্থলি সঠিক উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই কি আছে, বলছে ফাইন্ড আউট দা ওয়ার্ড ফ্রম, বলছে এখানে সঠিক হচ্ছে যেটা, এটা জেনারাস, জেনারাসের সঠিক যেটা মিনিং হবে, ঠিক আছে, সেই মিনিংটা কিন্তু তোমাদের লিখতে বলেছে এখানে। তাহলে দেখো জেনারাস মানে কি, না জেনারাস মানে হচ্ছে তুমি বলতে পারো উদার যে, উদার যে হয়, বা যে একটু দয়ালু টাইপের হয়। তাহলে এর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং, ঠিক আছে, কি হবে, সিমিলার মিনিং শব্দ কি হবে, দেখো কাইন্ড, আমরা বলি না ইজ এ কাইন্ড ম্যান, সে একটি দয়ালু মানুষ, তাই তো, তাহলে কাইন্ড হবে, কাইন্ড মানে দয়ালু মানুষ, ঠিক আছে। সেলফিশ কখনো হবে না, গ্রিডি হবে না, ক্রুয়েল হবে না, ক্রুয়েল মতো নিষ্ঠুর, ঠিক আছে, গ্রিডি মানে যে লোভী টাইপের হয়, সেলফিশ মানে যে হচ্ছে নিজেরটাই বোঝে আর কি, ঠিক আছে, মানে স্বার্থপর বলতে পারো তোমরা। দেখো এবার বলছে ইডিয়াম হিট দ্য নেল অন দা হেড, হিট দ্য নেল অন দা হেড, তো বলছে এটার এই যে ইডিয়ামটার এটা সঠিক মিনিংটা কি হবে, তোমরা রাখবে টু সে সামথিং এক্স্যাক্টলি রাইট, তাহলে কোনো কিছু বলা একদম সঠিক, মানে এক্স্যাক্টলি রাইট, ঠিক আছে, টু সে সামথিং এক্স্যাক্টলি রাইট। অবজোলেট, দেখো এইটা আমি পড়িয়েছি তোমাদের, দেখবে তোমরা, আমি তোমাদের ইউটিউবের মধ্যেই পড়িয়েছি যে অবজোলেট, অ্যানসিয়েন্ট, ঠিক আছে, অ্যানসিয়েন্ট এগুলো সব সিনোনিম, অ্যানসিয়েন্ট, ওল্ড, হ্যাঁ এগুলো সব পড়িয়েছি, ওল্ড, অ্যানসিয়েন্ট, অবজোলেট, এগুলো কিন্তু সবই মানে পুরাতন। তাহলে এখানে কি হবে, অ্যান্টোনিমস চেয়েছে, বিপরীত শব্দ চেয়েছে, অপোজিট শব্দ চেয়েছে, তাহলে অপোজিট শব্দ অবভিয়াসলি কি হবে, রিসেন্ট হবে, তা রিসেন্ট যদি না থাকতো কি থাকতো, মডার্ন থাকতো, ঠিক আছে। তো এগুলো মনে রাখবে, তোমরা দেখবে করতে 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 নিজেরাই কিন্তু শিখে যাবে, ঠিক আছে, রিসেন্ট, কারেন্ট এরকম বলতে পারো, কারেন্ট মানে কারেন্ট শব্দ, এটা কারেন্ট মানে মডার্ন কারেন্ট। চলো পরেরটা দেখে লো, বলছে এ পার্সন লিভিং এট দ্য সেম টাইম, তাহলে একই সময়, ঠিক আছে, একই সময় যদি কেউ, মানে বলি না কন্টেম্পোরারি, তার একই সময়, আমি বলি না যে আকবরের কন্টেম্পোরারি ইয়ে ছিল, ঠিক আছে, তোমার হর্ষবর্ধনের কন্টেম্পোরারি ইয়ে ছিল, মানে কি কন্টেম্পোরারি মানে কি সমসাময়িক, ঠিক আছে, কন্টেম্পোরারি মানে কি, না সমসাময়িক। পরটা দেখো কি আছে, বলছে অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ড, মানে তুমি ধরো বলে না
যে তোমার কাজটা তোমার শব্দের থেকে কিন্তু বেশি বাজে, মানে কি, মানে হোয়াট ডু ইজ মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট ইউ সে। তুমি কি বলছো তার থেকে বড় কথা হচ্ছে তোমাকে কি যেটা করতে হবে সেটা যেন তোমার মুখের কথার থেকে তোমার কাজের দামটা বেশি হওয়া দরকার, ঠিক আছে? এটাই বলছি। তোমার নিশ্চয়ই শুনেছো এই কথাটা, বারবার বলে অনেকে, যে তুই যা করছিস তার থেকে, যা মুখে বলছিস তার থেকে কাজে করে দেখা বেশি। তো এইরকম আর কি। দেখো এবারে অঙ্কগুলো আমি এখানে সলিউশন করে দেখাবো তোমাদের। দেখে নাও কি আছে, বলছে দ্য সাম অফ দ্য ফার্স্ট 15 অড নাম্বার, 15টা অড নাম্বারের তোমার সাম চেয়েছে। তো এটা একটা ফর্মুলা আছে এন স্কোয়ার, এই ফর্মুলাটা মারলে হয়ে যেত। তাহলে দেখো, তাহলে 15 স্কোয়ার, 15 কি হবে, 225। এক লাইনের অঙ্ক, তাহলে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। একদম সহজ সরল। বলছে টু রিলেটিভ প্রাইম নাম্বার ইজ, তাদের প্রোডাক্ট কত। দেখো রিলেটিভ প্রাইম, কো প্রাইম, ঠিক আছে। তো এদের মধ্যে বলছে দুটো সংখ্যা যাদের 143, তার হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে গুণফল আর কি। দিয়ে বলছে তাদের এইচসিএফ, এইচসিএফ মানে কি, গসাগু কত হবে, গসাগু। তো মনে রাখবে, গসাগু মনে হয়, মনে রাখবে যদি কো প্রাইম বলে, মানে পরস্পর মৌলিক সংখ্যা বলে বা এই সমস্ত কিছু বলে না, তখন মনে রাখবে ওদের অলওয়েজ কিন্তু গসাগু কত হয়, এক হয়। ধরো আমি তোমাকে 143, তাই তো, এ তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো যে 11কে যদি 13 দিয়ে গুণ করা হয় 143 হয়। তাহলে দেখবে এই 11 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা। তো এদের মৌলিক সংখ্যা মানে কি, মানে এদের গসাগু কোনো কিছু দিয়ে যাবে না, ঠিক আছে। তাহলে গসাগু কি হবে, গসাগুটা কি হবে, অলওয়েজ তোমার এক হবে। দেখো পরের কোশ্চেনটা দেখো, বলছে ইফ দা প্রিডিসেসর অফ এ নাম্বার ইজ -20, ভালো করে বুঝবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেন দ্য নাম্বার ইজ কত হবে। তো দেখো কি আছে, ভালো করে তুমি একটু বুঝে নাও যে -21। দেখো আগে ভালো করে বুঝো, দুই, ধরো আমি সাপোজ 2 3 4, ধরো এই তিন, তিনের শব্দটার আমরা যদি তোমার প্রিকারসর বলি, ঠিক আছে, প্রিডিসিসর বলি, মানে কি আগেরটার, আগেরটার, ঠিক আছে। সাকসেসর মানে কি বলতো, পরেরটা, আমরা বলি না সাকসেসর, তাহলে পরে। তা দেখো এইটি বুঝে নিলে যে আগে এবং পরে, ক্লিয়ার। এবারে এখানে কি বলছে, বলছে ইফ দা প্রিডিসেসর অফ এ নাম্বার ইজ -20, মানে এই ধরো এই যে তিন, ঠিক আছে, এই তিনটাই হচ্ছে তোমার, মানে বলছে কোন সংখ্যার পূর্ব সংখ্যা মাইনাস মাইনাস তিন, -20 আর কি। আর তোমাকে ধরো সাপোজ আমি যদি তিন বলি, তিনটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এই মানে তার তার পরের সংখ্যাটা কত হবে। তা দেখো তার পরের সংখ্যাটা, তা নিশ্চয়ই বুঝতেই পারছো যে পরের সংখ্যাটার সঙ্গে এই তিনের সঙ্গে কত যোগ করতে হয়, +1। এবার দেখো সেম জিনিস, -20 আছে, তার সঙ্গে তুমি +1 করে দাও। +1 করলে দেখতেই পাচ্ছ তাহলে মাইনাসের সংখ্যা, মাইনাসটা বেশি আছে, তাহলে কি এবার -19 হয়ে যাবে না। এটা -19 কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হবে, ঠিক আছে। মানে তুমি বুঝে নিলে ব্যাপারটা, যে এখানে বলছে মানে ইফ দা predecessor অফ এ নাম্বার ইজ -20, তাহলে কোনো একটা সংখ্যার আগের সংখ্যাটা, কোনো একটা সংখ্যা মানে চার, চারের আগের সংখ্যাটা কত, তিন, এটা তিন দিয়ে দিয়েছে ওরা, ঠিক আছে। একই রকম, মানে ধরো তুমি ভাবতে পারো, মানে আগের সংখ্যাটাকে দিয়ে দিয়েছে ধরো -19, ঠিক আছে। ধরো, ঠিক আছে, এটা যেটা বললাম ওই কনসেপ্ট, সেম কনসেপ্ট, ঠিক আছে, মানে এক তোমাকে যোগ্য দিলেই তোমার কিন্তু ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। চলো ওটা দেখো কি আছে, বলছি which of the following fraction is nearest, বলছে কোন ফ্র্যাকশনটা নিয়ারেস্ট। তাহলে দেখো 2/, কত আছে, 2/5 আছে। তা 2/5 আমি এটাকে বলতে পারি কি 0.4 বলতে পারি না পারি না, 0.4 বলতে পারি, হ্যাঁ। দেখো, দেখো তাহলে 0.4, এবারে 4/5, মানে এটাকে তোমাকে দশমিকে করে নিতে হবে, এছাড়া কিন্তু আমি ভালো উপায় কিছু দেখতে পাচ্ছি না। কারণ দেখো দুই মানে কি, উপরে তোমাকে ধরো একটা শূন্য আসলে দশমিকের জন্য, তাহলে 20 হলো, 4 5 20, তাহলে 0.4। এবারে বলছি এর কাছাকাছি কি হবে, তাহলে 4/5 আছে, 4/5 তো, তাহলে 4/5 যখন আছে, তুমি নিজেই বুঝতে পারছো যে এটা তোমার কি হবে, দেখো তাহলে 0.8 হয়ে যাচ্ছে না, 5 × 8 = 40 হয়ে যাচ্ছে। আচ্ছা এইটাকে দেখো, এটাকে যদি আমরা করি, তাহলে 20কে যদি তুমি 50 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে দেখো, 0.42। তা যদি এইটাকে ভাগ করি কি হবে,
জাস্ট শুধু শূন্যগুলোকে দেবে, বেশি বেশি করে শূন্যগুলো দিয়ে দিবে। তাহলে প্রথমে তো 4 হবেই, তারপরে কটা শূন্য আছে, একটা দুটা, তাহলে পর এই যে দুটো শূন্য দিয়ে দিলাম, দুটো শূন্যর পরে দেখো আবার এই একটা শূন্য, তিনটা শূন্য, তিনটা শূন্য হওয়ার পরে কি হবে, একটা তোমার 2 হবে। বোঝা গেল? এটাই দেখো সেম জিনিসই দিয়েছে, মানে শুধু না এই 21 মানে 2 এর পরে না জিরোর সংখ্যা বাড়িয়েছে। তা তুমি এখানে জিরোর সংখ্যা বাড়াও, তাহলে 0 পয়েন্ট কটা শূন্য হবে বুঝতে পারছো, একটা দুটা তিনটা চারটা হবে, তারপরে 2 হবে। এবারে বলছে যে সব থেকে নিয়ারেস্ট এই যে 0.4, 0.4 এর নিয়ারেস্ট কোনটা হবে। তাহলে নিয়ারেস্ট 0.8 তো অনেক দূরে হয়ে যাচ্ছে, তাহলে এটা প্রথমেই তুমি কেটে বাদ দিয়ে দাও। ঠিক আছে, এটা কেটে বাদ দিয়ে দাও। স্যার এটা দেখো, এটা 0.42, বাট দেখো এখানে 0.0.4000 এগুলো সব কিন্তু কাছে, মনে রাখবে। যেমন দেখো, যদি বলা হয় এটা বড় না এটা বড় স্যার, ঠিক আছে, এটা সরি এটা 4 দেওয়া হয়নি, 0.4.0002, হ্যাঁ, 0.4, একটা দুটো চারটা জিরো তারপরে 2 হবে। দেখো এখানটায় তুমি দেখো বুঝতেই পারছো যে এটা কিন্তু কিন্তু এর কিন্তু সব থেকে নিয়ারেস্ট, সব থেকে কাছাকাছি কি অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো এই যে জিরো জিরো বাড়িয়ে দিলাম না, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে কোনটা কাছে, এটা কিন্তু দূরে। ঠিক আছে, দেখবে বিয়োগ করবে, বিয়োগ করলেই তোমরা বুঝতে পারবে, ডিফারেন্স বের করলেই বুঝতে পারবে, অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরেরটা কি বলছে দেখো, বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ফোয়েন ডিভিজিবল বাই, এই সংখ্যাগুলো মানে এই সংখ্যাগুলো যদি ভাগ করা যায় তাহলে রিমাইন্ডার কত দিবে, 1 দিবে। প্রত্যেকটা সংখ্যা থেকে, ইচ সংখ্যা থেকে 1 রিমাইন্ডার পাবে। ঠিক আছে, মানে কোন সংখ্যাটা থেকে, এই যে এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কি পাবে না, তুমি 1 পাবে। আর তুমি নিজে দেখো কি করবে, জাস্ট কিছু করতে হবে না, একটু ভালো করে ভাবনা দেখো। প্রথমেই তুমি এই ওয়ানটাকে, রিমাইন্ডার যেটা আছে সেটাকে মাইনাস করে দাও, তাহলে কত হবে, 1240। আবার -1, তাহলে 1260, -1 1258, -1 কত, 1238। ঠিক আছে, তো এটা বোঝা গেল। এবারে দেখো তুমি কি মারবে না, ডিভিজিবিলিটি রুল মার, 63, 63-র মধ্যে দেখো 6 9 63 হয় না, 9 আছে তো, তাই 9 দিয়ে ডিভিজিবিলিটি রুল মারা। দেখো উম, 1 2 3, 3 1 4 3 7, তাহলে 7 কে তো 9 দিয়ে ভাগ গেল না। দেখো এটাকে 9 দিয়ে যাবে, মানে তোমাকে কি করতে হবে, ডিজিট সামকে দেখতে হবে যে 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তো দেখো 1 + 2 + 6, দেখো কত হচ্ছে, 9 হচ্ছে না, তাহলে 9, এই 9 কে কিন্তু 9 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তোমাকে ডিভিজিবিলিটি রুল মানতে হবে। এবারে তোমরা যদি না জানো ডিভিজিবিলিটি রুলস তাহলে কিন্তু প্রবলেম। তা তোমাকে বেসিক থেকে শেখাতে হবে যে কিভাবে ডিভিজিবিলিটি রুল দিয়ে তোমাকে এগুলো করতে হয়। ঠিক আছে, নাহলে তুমি কিন্তু পারবে না, তুমি বুঝতেও পারবে না যে কিভাবে হচ্ছে এগুলো। ঠিক আছে, দেখো, তো এগুলো দেখবে আমি সব ব্যাচের মধ্যে কিন্তু সব ডিটেলসে করিয়েছি। ঠিক আছে, আমার যে ব্যাচ আছে পেড ব্যাচ, তো তোমরাও পেড ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, একটা মিনিমাম ফিজ নিয়ে আমি পড়াই এবং চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার পড়াই। ঠিক আছে, তো তোমাদের আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা যদি পড়তে চাও 7872141322। ঠিক আছে, এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করবে। তোমার কিন্তু দুটো ব্যাচ চলছে, একটা ডেসক্রিপটিভ ব্যাচ, ঠিক আছে, তোমার যে ক্লার্কশিপ মিসলেনিয়াস তোমরা মেন দিয়েছিলে, ঠিক আছে, সেই মেন্সের জন্য একটা ব্যাচ চলছে এবং একটা অবজেক্টিভ ব্যাচ চলছে। তো তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো, আশা করছি তোমাদের দেখবে অনেক উপকৃত হবে তোমরা। চলো, 150 গ্রাম সুগার সলিউশন হ্যাজ 20% সুগার, তাহলে কোনো একটা সলিউশনে, এই অঙ্কগুলোতে এরকম তোমার সুগার এবং ওয়াটার, ঠিক আছে, ওয়াটার, দেখো 20% যদি সুগার হয় তাহলে ওয়াটার কত পার্সেন্ট আছে, 80%। কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে দেখো 4:1 হয়ে যাচ্ছে না। আচ্ছা, ওটা কি বলছে, বলছে হাউ মাচ সুগার শুড বি অ্যাডেড, কত সুগার অ্যাড করতে হবে এটাকে 25% সলিউশনে সুগার করতে গেলে। তাহলে সুগার যদি 25% করা হয়, সুগার অ্যাড করা হচ্ছে, তাহলে 25% হয়ে যাচ্ছে এটা, এটা কত পার্সেন্ট, তাহলে 75%, কারণ টোটাল মিলিয়ে তো 100%। তাহলে এখানে 1 3 25 75, মানে এখন আমরা আলটিমেট বুঝে গেলাম কত হলো, 4:1। এটা কত, এটা হচ্ছে 3:1, এটি বুঝলাম। এখানে কি আছে, ওয়াটার আছে, এখানে সুগার আছে, এটা অ্যাড করা হয়েছে। তাহলে অ্যাড যদি করা হয় সুগারটা, তাহলে আমার একই সেম আছে কোনটা, ওয়াটার, তাহলে ওয়াটারকে আমাকে প্রথমে সেম করতে হবে। সেম করতে গেলে আমি এদের লসাগু, 3 আর 4-এর লসাগু কত, 12, তাহলে তোমাকে কি করতে হবে, 12 করতে হবে। এইটাকে 12 করতে হবে, 12 করতে গেলে দেখো এটাকে তুমি 3 দিয়ে গুণ করে দাও, এটাকে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো, 3 4 12:3,
এটা কত হচ্ছে স্যার 12:4। এবার তুমি নিজেই বুঝতে পারছো যে কত ইউনিট অ্যাড করা হলো স্যার, 1 ইউনিট। 1 ইউনিট কিন্তু অ্যাড করা হয়েছে, 1 ইউনিট অ্যাড করা হয়েছে। তাহলে দেখো, এবারে আমি এই টোটাল 12+3, টোটাল 15 ইউনিট, 15 ইউনিটের মান কিন্তু দেখবে এখানে দেওয়া আছে, দেখো 150 গ্রাম। তাহলে 15 ইউনিটের মান কত? 150 গ্রাম। 1 ইউনিটের মান কত? 150/15। আর তোমার তাহলে 1 ইউনিটের মান 10 গ্রাম। এবারে দেখো তোমার কোশ্চেনে তো এটাই, যে 10 গ্রাম মানে 1 ইউনিটের মানই বের করতে বলেছে না, তাহলে 10 গ্রাম এই যে করেছে, এটা সঠিক উত্তরই কিন্তু করেছে। বলছে কোন সংখ্যাটার ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভিজন, ঠিক আছে, উৎপাদক কার আছে? তোমরা রাখবে এটা সঠিক উত্তর কিন্তু 120টাই কিন্তু হবে। ঠিক আছে, তোমরা নিজেরাই বুঝতে পারছো, দেখবে এগুলোকে অপশন কাটতে শিখতে হবে। যখন দেখো, যখন 120 এবং 60 আছে, তোমরা নিশ্চয়ই জানো তো যে 60কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 120 হয়। তাহলে প্রথমেই বুঝে নিতে হবে যে 120টা হবে না। ঠিক আছে, আমার 120 মানে এর বেশি যেহেতু 120 আছে, সেটা অবভিয়াসলি হবে। ঠিক আছে, এবার তোমরা দেখবে এটাকে ভেঙে ভেঙে দেখতে হয় আর কি। তো তোমরা এটা দেখবে, ঠিক আছে, এই দেখো করা আছে, এই জন্য আমি আলাদাভাবে করছি না। তো দেখবে তোমার 120টাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই কি আছে। বলছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার, কোনটা সব থেকে স্মলেস্ট নাম্বার হুইচ মাস্ট বি অ্যাডেড 368 টু মেক এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 27। তাহলে তোমাকে এই যে 368 সঙ্গে কত অ্যাড করলে 27 দিয়ে সেটা বিভাজ্য হবে। তাহলে 27 তুমি বিয়োগ বিয়োগ করো, বিয়োগ করে দেখতে পাচ্ছ 9 এবং 8 98। 27কে তুমি 4 দিয়ে গুণ করে দাও, 27কে 4 দিয়ে গুণ করো, দেখো 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 7 28, 4 দুগুণে 8 2 10। তাহলে 108, 108। একটু বেশি নিলাম কেন স্যার? বেশি নিলাম এই জন্য কারণ আমাকে বলেছে যে কত অ্যাড করলে। তা তোমাকে দেখো, তুমি এর সঙ্গে কত অ্যাড করতে হবে তোমাকে? আরো 10 যদি তুমি অ্যাড করে দাও, 10 যদি তুমি অ্যাড করে দাও, তাহলে সংখ্যাটা কেটে ভাগ যেত, তখন তুমি 27 দিয়ে ডিভিজিবল যেত। তাহলে তোমাকে এখানে কত অ্যাড করতে হলো? 10, 10 অ্যাড করতে হলো। আচ্ছা, বলছে 11 কনজিকিউটিভ অড নাম্বারের, অড ইন্টিজারের সাম কত বলছে? 253। দিয়ে বলছে স্মলেস্ট ইন্টিজারটা কি হবে, স্মলেস্ট সংখ্যাটা কি হবে? তো যা হোক, তুমি দেখবে এটার এভারেজ বের করে নিবে ফট করে। এভারেজ বের করার নিয়ম হচ্ছে কি করতে হবে? টোটাল সামকে নাম্বার অফ সংখ্যা, নাম্বার অফ সংখ্যা কত? 11, 11 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে দেখতেই পাবে তুমি কত হচ্ছে, 23 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 23 হয়ে গেল ভাগ করলে। এবার দেখো, তাহলে একটা সংখ্যা আছে মাঝেরটা 23, এটা হচ্ছে তোমার সবসময় এভারেজটা কিন্তু মাঝের সংখ্যাটা বেরোয়। কারণ তোমার নিশ্চয়ই জানো যে বলেই দিয়েছে 11, 11টা সংখ্যা। তাহলে এইদিকে 5টা সংখ্যা আছে, এইদিকেও 5টা সংখ্যা আছে। এবার বলো 11, 11 থেকে তাহলে তোমাকে 2 মাইনাস করে যেতে হবে 19। ঠিক আছে, মানে 19, 19-এর পরে কত? তো এরকম করে 2 মাইনাস করে করে যেতে পারো, অথবা তোমরা ডাইরেক্ট করে দিতে পারো 23 - 11, 23 যেহেতু 5টা সংখ্যা বলেছে, 2 করে কমবে প্রত্যেকটাতে, কারণ বলেছে এটা তোমার প্রত্যেকটা অড সংখ্যা। তাহলে দেখো 23 থেকে তুমি 10 বিয়োগ করলে কত হয়ে গেল? 13, 13টা কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, 13টা কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে। আর এইটা দেখো বেসিক আছে, তোমাকে, তুমি যদি বদমাস রুলস জানো, বদমাস, এই বদমাস রুলস দিয়ে অঙ্কটা করলেই কিন্তু হয়ে যাবে। যেমন করেছে দেখো, এটাকে ভাগ করেছে, ভাগ করে কত হচ্ছে না 10 হচ্ছে। এটা 5 × 10 = 50, তাহলে 20 × 10 = 70। এই 70 কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। পরেরটা আমরা দেখে নিই কি আছে। এবারে দেখো, তুমি জানো যে এরপরে আর কি আছে দেখো, জিকের কোশ্চেন গুলো, জিকে গুলো অনেক সহজ সহজই দিয়েছে, তাও আমি তোমাদের দেখে দিচ্ছি এগুলো। বলছে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি 1946, 1946 সালে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কে ছিল? ডক্টর সচ্চিদানন্দ সিনহা, সরি, তোমার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং তোমার নিশ্চয়ই জানো যে আমি বললাম সচিদানন্দ সিনহা, কারণ উনি কিন্তু তোমার টেম্পোরারি প্রেসিডেন্ট ছিল। ঠিক আছে, এখানে কিন্তু তার অপশনটা দেয়নি। তো এটা মনে রাখবে, 1946 সালে পার্মানেন্ট, পার্মানেন্ট যদি এখানে, যদি কথা এই কোশ্চেনটার মধ্যে পার্মানেন্ট দেওয়াটা উচিত ছিল, কিন্তু দেখো তোমার কিন্তু অপশনে সচিদানন্দ সিনহা কিন্তু দেয়নি। মনে রাখবে সচিদানন্দ সিনহা কিন্তু প্রথমে হয়েছিল, তারপরে কিন্তু এটা পার্মানেন্ট কে হয়েছিল? পার্মানেন্ট হয়েছিল তোমার ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা মনে রাখবে পার্মানেন্ট। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। বলছে ইন হুইচ ইয়ার দ্য ব্যাটেল অফ পলাশি ফট। ঠিক আছে, তাহলে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে। কত না 23শে জুন, একদম ডেট সহ মনে রাখবে তোমরা। 23শে জুন এই যুদ্ধটা হয়েছিল কিন্তু, পলাশির যুদ্ধ। এই যে 1764 সালে কি হয়েছিল না, ব্যাটেল অফ বক্সার, বক্সারের যুদ্ধ হয়েছিল। 1857 সালে কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ হয়েছিল, সিপাহী মিউটিনি হয়েছিল।
মিউটিনি। ঠিক আছে, তো এগুলো সব কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। হু ইনভেন্টেড টেলিফোন, টেলিফোন কে আবিষ্কার করেছিল? তোমরা নিশ্চয়ই জানেন যে গ্রাহাম বেল, গ্রাহাম বেল ইনি কিন্তু টেলিফোন আবিষ্কার করেছিল। থমাস এডিসন, তোমরা জানো যে থমাস এডিসন হচ্ছে ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিল, ইলেকট্রিক বাল্ব। এবং দেখো কে আছে, দেখো এই যে মার্কনি আছে না, ঠিক আছে, মার্কনি মনে রাখবে রেডিও ওয়েভ আবিষ্কার করেছিল, রেডিও, রেডিও, রেডিও ওয়েভ আবিষ্কার করে। পরেরটা দেখো কি আছে, বলছে হু রোড দ্য বুক উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, এপিজে আব্দুল কালাম মনে রাখবে উইংস অফ ফায়ার। চলো পরের কোশ্চেন দেখো, বলছে রেড প্ল্যানেট কাকে বলা হয়? রেড প্ল্যানেট মার্সকে বলা হয়, মঙ্গলকে বলা হয় রেড প্ল্যানেট। পরের কোশ্চেন দেখে নাও, ফিফা 2022 কোথায় হোস্ট হয়েছিল? কাতারে হয়েছিল। ঠিক আছে, যদি বলা হয় প্রশ্ন পড়বে এইটা 2026-এ কোথায় হবে? ঠিক আছে, 2026-এ তোমরা নিশ্চয়ই জানো, এটা প্রচুরবার প্রশ্নটাই এসেছে কিন্তু, হ্যাঁ মানে আসছে এখন, যেহেতু 2026টা খুব কাছেই আছে এবং খুব ইম্পর্টেন্ট একটা ফিফা। মনে রাখবে কানাডা, মেক্সিকো এবং হচ্ছে ইউএসএ। ঠিক আছে, এই তিনটা জায়গায় মনে রাখবে কি হবে, 2026-এ কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ হবে। এবারে দেখো কি আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ভালো কোশ্চেন দিয়েছে, যে 2024 সালে জ্যাভেলিন থ্রোতে কে গোল্ড মেডেল পেয়েছিল? ঠিক আছে, 2024 সালে, 2024 সালে জ্যাভেলিন থ্রোতে গোল্ড মেডেল কে পেয়েছিল প্যারিস অলিম্পিকে? এবারে দেখো সবাই ভাববে যে নীরজ চোপড়া, নীরজ চোপড়া। তো নীরজ চোপড়ার নামটা এতটা আমাদের কাছে হয়ে গেছে, তো সবাই নীরজ চোপড়াই কিন্তু করে চলে আসবে, কিন্তু না, অ্যাকচুয়ালি কিন্তু এই আরশাদ নাদিম, ঠিক আছে, ইনি কিন্তু পেয়েছেন, কিন্তু পাকিস্তানের, হ্যাঁ। এবং তোমার কত ডিস্টেন্সটাই মনে রেখে দিবি, 92.97 মিটার। ঠিক আছে, 92.97 মিটার। আচ্ছা, বলছে নর্মদা রিভার কোন স্টেটের উপর দিয়ে যায়নি? তাহলে তোমরা নিশ্চয়ই জানো নর্মদা রাজস্থানের উপর দিয়ে কিন্তু যায়নি। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তাহলে প্রেসিডেন্ট হতে গেলে আমাদের দেশে তোমাকে মিনিমাম, প্রেসিডেন্ট বলো গভর্নর বলো, মিনিমাম কিন্তু 35 বছরের হতে হবে। ঠিক আছে, আর যদি বলা হয় পিএম, ঠিক আছে, পিএম তুমি 25 বছর হলেই কিন্তু হতে পারবে। স্কিনের মাধ্যমে ব্রিথ, ঠিক আছে, মানে শ্বাসকার্য চালাই কি? ফ্রগ, ব্যাং, আমরা জানি প্রত্যেকে। আচ্ছা, পরের কোশ্চেন আমরা দেখে নিই, জিরো আওয়ার ইজ অ্যাট দ্য ডিসক্রিপশন অফ, এটা স্পিকার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য সাউথ কোরিয়া? দেখো সাউথ কোরিয়ার ক্যাপিটাল প্রশ্নটা দিয়েছে, দেখো ভালো, সিউল। ঠিক আছে, আচ্ছা এই যে তাইপাই, তাইপেই, তাইপেই মনে রাখবে তাইওয়ান। ঠিক আছে, তাইওয়ানের কিন্তু ক্যাপিটাল এটা। ফিলিপাইন্সের ম্যানিলা হবে। ঠিক আছে, এটা তোমার নর্থ কোরিয়া, নর্থ কোরিয়ার হচ্ছে এটা তোমার ক্যাপিটাল। কয়টা দেখলো, যে বর্তমানে চিফ জাস্টিস কে আছে? বর্তমানে মনে রাখবে চিফ জাস্টিস হচ্ছে তোমার অপশন বি সঠিক উত্তর। কততম? এটাও পরীক্ষায় আসে, 51তম, 51। ঠিক আছে, 51, 51তম। এই যে 50তম ছিল কি? চন্দ্রচূড় ছিল। ঠিক আছে, ডিওয়াই চন্দ্রচূড় 50তম ছিল। পরের কোশ্চেন দেখো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 সাল, 8ই আগস্ট, তোমরা জানো এটা। আচ্ছা, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার অ্যাট সি, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। পরে দেখো, পরে যে কোশ্চেন গুলো আছে এগুলো সবই কিন্তু দেখতে পাচ্ছ যে বাংলার কোশ্চেন। তো আমি এগুলো তোমাদের আমি প্রত্যেকটা দাগ দিয়ে দিচ্ছি এবং চেষ্টা করেছি যে একদম সঠিকটাই কিন্তু করার। সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট এর বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ সংশ্লিষ্ট মানে কি? না সংযুক্ত করা বা সম্পর্কিত বা জড়িত। ঠিক আছে, তো এটা যখন বিপরীত শব্দ হবে কি? বিশ্লিষ্ট হবে। বিশ্লিষ্ট মানে কি? বিচ্ছিন্ন করা, বিপরীত শব্দ। দেখো নিযন্ত, নিযন্ত নিযুক্ত অন্ত, এটাই কিন্তু সঠিক উত্তর হবে, অপশন সিটাই কিন্তু সঠিক উত্তর হবে। দেখো বলছে রাত, রাতের কোনটি সমার্থক শব্দ নয়? দেখো আমরা সবাই জানি যে সমার্থক শব্দ, এই যে ত্রিজমা, ঠিক আছে, আর তোমার ক্ষণদা, এগুলো সবই কিন্তু মনে রাখবে সমার্থক শব্দ। তাহলে অপশন তোমার সিটাই কিন্তু সঠিক উত্তর এখানে। ঠিক আছে, এ দেখছি দেখছিস অনেকগুলোই কিন্তু সঠিক করেছে। আচ্ছা, চলমান শব্দটির সন্ধি বিচ্ছেদ কত কি হবে? চলমান শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? তো মনে রাখবে এটা চলযুক্ত মান, আমার মনে হচ্ছে না যে এটা হবে, এটা চলযুক্ত মান, হ্যাঁ, এটাই কিন্তু সঠিক উত্তর হবে, চলমান।
আচ্ছা, ব্যাঙের আধুলি। ব্যাঙের আধুলি মনে রাখবে, সামান্য সম্পদকে বলা হয় কি না, ব্যাঙের আধুলি। পরেরটা দেখে নাও কি আছে, আরোহণ। এই আরোহণ শব্দটির পদ পরিবর্তন করতে বলেছে, তো আরূহ। ঠিক আছে, এটাই কিন্তু অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। যার কোনো কিছু চাওয়ার নেই, ঠিক আছে, তাকে আমরা কি বলি, অকিঞ্চন বলি না, অকিঞ্চন। ঠিক আছে। আচ্ছা, পদ্ম। পদ্ম মানে শতদল। ঠিক আছে, তাহলে শতদলও হবে। দেখো, এ তোমার তামরসও কিন্তু হবে, তাহলে অপশন এ অ্যান্ড বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। সমার্থক শব্দ বলেছে যেহেতু। আচ্ছা, ক্রেতা। এই যে ক্রেতার লিঙ্গ পরিবর্তন করতে দিয়েছে, তো মনে রাখবি ক্রেতার লিঙ্গ পরিবর্তন, এটা হচ্ছে ক্ষেত্রে হবে, অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। অপশন এ কিন্তু হবে না, তা হবে না, এটাও হবে না। আচ্ছা, লাস্ট কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন। চিনির পুতুল। চিনির পুতুল এই বাগধারাটির প্রকৃত অর্থ নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি হবে? তো মনে রাখবে শ্রমকাতর। শ্রমকাতর বলতে যে পরিশ্রম, মানে পরিশ্রমে দেখেই যে কাতর হয়ে যায়, মানে ভয় পেয়ে যায় আর কি পরিশ্রম দেখে। ঠিক আছে, তো এগুলো ছিল তোমাদের কোশ্চেন। তোমাদের তোমাদের এই যে বাঁকুড়া কোটের যে প্রশ্নগুলো আমি সবগুলোই কিন্তু আলোচনা করে দিলাম, প্রত্যেকে তোমরা ভালো করে ভিডিওটা দেখে নেবে। এবং তোমরা যারা আমার পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, আমি বললাম যে দুটো পেড ব্যাচ কিন্তু বর্তমানে চলছে আমার। একটা মেন্সের ব্যাচ, ঠিক আছে, যেটা হচ্ছে ডেসক্রিপটিভ ব্যাচ, এবং একটা অবজেক্টিভ। অবজেক্টিভ যেটা ব্যাচ হয় সেখানে আমি থিওরি পড়াই প্রথমে, থিওরি প্লাস এমসিকিউ। ঠিক আছে, থিওরিও হবে, থিওরি তার সঙ্গে সঙ্গে এমসিকিউ কিন্তু পড়াবো। ঠিক আছে, যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না কেউ। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।